প্রধান উপদেষ্টার পেশ সচিব সে বলতেছে যে আওয়ামী লীগ এদেশের জনগণের কাছে করজোরে ক্ষমা চাইতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষমা তো তাদেরকে চাইতে হবে যারা ইতিমধ্যে এই মেটিকুলাস ডিজাইন ইতিমধ্যে পরিচালনা করে, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ইতিমধ্যে এই আন্দোলনে আপনার আহত হয়েছে, তারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আপনার আন্দোলন গড়ে তুলতেছে। কেন তুলতেছে জানেন? কারণ তাদের যে দুর্নীতি, এই দুর্নীতি ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে তারা তাদেরকে ব্যবহার করে তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে আপনার মেটিকুলাস ডিজাইন সাজিয়ে এবং কি আপনার বিভিন্ন স্থাপনাতে আগুন দিয়ে তারা ক্ষমতায় আসছে। এবং কি পুলিশ তাদের আত্মরক্ষার জন্য তারা রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং কি এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে আপনার তাদেরকে গুলি করে হত্যা করেছে, যেগুলোর পুরা মাস্টার মাইন্ড ছিল এই উপদেষ্টারা। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কেন এই দেশের জনগণের কাছে ক্ষমা চাইবে? ক্ষমা তো চাইবে তারা যারা ইতিমধ্যে এই ডিজাইনের অংশ ছিল এবং কি এই ডিজাইন তারা সাজিয়েছে। কিন্তু আওয়ামী লীগ কি আপনার মনে হয় যে তারা ক্ষমা চাইবে? হ্যাঁ, অবশ্যই চাইবে। এটা চাইতে পারে রাষ্ট্রীয় ইস্যুতে। কেন? আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অনেক জায়গায় তাদের ভুল ছিল, অনেক লোকেরা টাকা পাচার করছে, অনেকে দুর্নীতি করছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতেই পারে। কিন্তু এই আন্দোলন, আমি মনে করি না যে এই আন্দোলনের জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে। কেন চাইবে ক্ষমা? এই আন্দোলনের জন্য কেন ক্ষমা চাইবে? আওয়ামী লীগ তো অবশ্যই তাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়েছে এবং কি কোটা যেটি তারা চেয়েছিল সেটি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরও তারা যে আন্দোলন চালিয়ে গিয়েছিল এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, তাদের জন্য এই ইয়ার জন্য তো আওয়ামী লীগ ক্ষমা চাইবে না। আগে ক্ষমা চাইতে হবে পেশ সচিব, আপনার ইউনূসের যে পেশ সচিব তাকে ক্ষমা চাইতে হবে এবং কি ইউনূসকে ক্ষমা চাইতে হবে এদেশের জনগণের কাছে, যে এই দেশের জনগণকে আপনার আজকের এই পরিস্থিতির মধ্যে ফেলানোর জন্য আমি মনে করি যে তারা সম্পূর্ণ দায়ী। আজকে তারা বড় বড় নেতা হয়ে যাচ্ছে, দল গঠন করে ফেলতেছে, অথচ যারা আপনার আহত শিক্ষার্থী তাদেরকে আপনার কোনো চিকিৎসা করাচ্ছে না। তারা কেন এই সময়ে এসে তারা কেন আজকে তাদের চিকিৎসার জন্য আন্দোলন করবে? কেন করবে? তাদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না। জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, অথচ সেখান থেকেও তাদেরকে কোনো চিকিৎসা করানো হচ্ছে না। আহত শিক্ষার্থীরা এখন যাবে কোথায়? আমি অবশ্যই বলবো যে আওয়ামী লীগের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদেরকে চিকিৎসার বিষয়ে আপনার নজর দেওয়া উচিত এবং কি তাদের মাধ্যমেই এদেশের জনগণের চোখ এবং মুখ দুটোই খুলেছে এবং কি তারা বুঝে গিয়েছে যে আসলে এই আন্দোলনটা কোনো আন্দোলনই ছিল না, এই আন্দোলন ছিল আপনার এই রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করার জন্য একটি আন্দোলন। তারা আমাদেরকে চোখের আঙ্গুল দিয়ে শিখিয়েছে যে তাদের মতো নিরীহ ছাত্রদেরকেও এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়েছে। এজন্য বলবো যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা এদেশের জাতির কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চেয়ে তারা তাদের পদ থেকে অব্যাহতি নেবে এবং কি আপনার বৈধ প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যদি না করে তাদের বিরুদ্ধেও কিন্তু এদেশের জনগণ আপনার রুখে দাঁড়াবে এবং এদেশের জনগণ তাদেরকেও কিন্তু আপনার দেখবেন যে এমনভাবে বিতাড়িত করবে যেগুলো তারা কল্পনাও করতে পারবে না। সামনে দেখবেন এমন বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যেগুলো তারা তাদের বাপ জন্ম মনে করেন দেখে নাই। সামনে দেখেন যে কি আন্দোলন মানুষ গড়ে তোলে। মানুষ ইতিমধ্যে অতিষ্ঠ হয়ে গেছে। আওয়ামী লীগ যে আপনার এই হেরে গেলে যে বাংলাদেশের জনগণ হেরে যায় 5 তারিখের পর, এটা প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষ বলে যে আওয়ামী লীগ হেরে গেলে এদেশের সাধারণ জনগণ হেরে যায়। এগুলো কারা বলতেছে? এখন এদেশের সাধারণ জনগণ। তার মানে বুঝতে হবে আওয়ামী লীগ হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের সরকার, এদেশের জনবান্ধব সরকার হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমা চাইবে না। আওয়ামী লীগ তাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে তাদের দায় রয়েছে সেটার জন্য ক্ষমা চাইবে, কিন্তু এই আন্দোলনের জন্য কখনোই না, ক্ষমা চাইবে না। কেন চাইবে? এই আন্দোলনটাই ছিল একটি ডিজাইন করা, আগে থেকেই প্ল্যান করা। এর জন্য কি আওয়ামী লীগ দায়ী? কখনোই না। আওয়ামী লীগ কখনো দায়ী না। এগুলো দেখবেন সব তথ্য বেরিয়ে আসবে সামনে।